আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে, আর আমার কিউটি বেবি আসছে। সে তো অনেক মজা করতেছে। এখন ভাইয়ার মোজা খুলে দিচ্ছে। ও জুনাইদ একটা খুলছে, এখন বাকিটা ও খুলে দিবে। খুলে দিয়ে তো সে মহা খুশি, অনেক খুশি হয়েছে ভাইয়ার মোজা খুলে দিয়ে। আর আমার কোলে উঠে গেছে লাফ দিয়ে। সে তো যখন ফাঁক পায় তখনই আমার কোলে উঠে যায়। আর রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি মা ডাল বসাই দিছে আর ভাতের সাথে ভাত দিয়ে রান্না করতেছে। আর এই তো অনেকগুলো বাজার নিয়ে আসছে, আলু পেঁয়াজ, তারপরে বড় একটা পেঁপে নিয়ে আসছে, তেল, করলা, উস্তা, তারপরে অনেক বাজার নিয়ে আসছে, বরবটি, রসুন, কাঁচামরিচের তো এখন অনেক দাম, কাঁচামরিচ নিয়ে আসছে। আর আমার কিউটি বেবি এদিকে নানুমণি ঘর ঝাড়ু দিতেছে, আর সে পাপোশগুলো এখন বিছাইতেছে। এই রুমেরটা ওই রুমেরটা দোনো রুমেরটা সে বিছানো হয়েছে। মাঝখানের দরজাটা কী করবে দিশা পায় না, তাই এখানে ওখানে রাখে। এখন বিছাইছে। আর এই তো পানির বোতল নিয়ে খোলার চেষ্টা করতেছে, অনেকক্ষণ চেষ্টা করলো, পারলো না। তারপর আমাকে দিয়ে দিল। তারপর আমি এখন তাকে নিয়ে নাস্তা খেয়ে নিব। এই তো রুটি চা নিয়ে বসলাম, নাস্তা খাবো। আমার মতো কিউটি বেবি অনেক রুটি চা পছন্দ করে। তারপরে এই তো তাকে খাইয়ে দিলাম। সে তো আমার হাতে খেতে অনেক পছন্দ করে। তারপর আমি খেয়ে নিলাম। এখন রান্নাঘরে গিয়ে মাছ ধুয়ে রাখছে মা, সেটা এখন হলুদ দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। এটাকে আমি কাটা বেছে তারপরে লেবু পাতা দিয়ে রান্না করব। এভাবে মাছ রান্না করলে অনেক মজা লাগে। আর সিলভার কাপ মাছ বেশি একটা পছন্দ না, তো তাই এভাবে রান্না করব। এখন আমি ডালটা বাগার দিয়ে নিতেছি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি। এখানে আমি বরবটি আলু কেটে রাখছি, চিংড়ি মাছ কেটে রাখছি। তারপরে তো পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, ডালটা বাগার দিয়ে নিতেছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। তারপরে ডাল বাগার দেওয়া হয়েছে, এখন আমি সবজি রান্না বসিয়ে দিব। কড়াই, তেল, পেঁয়াজ বসাই দিছি। আর চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। আর আমার মহারানী আলু অনেক পছন্দ করে, তাই আমি বরবটির ভিতরে অনেকগুলো আলু দিছি। এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিলাম, আদা রসুন লবণ হলুদ মরিচ সব দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব। প্রতিদিনই তো আপনাদের সাথে এটা শেয়ার করি। আসলে আমার রান্না করতে ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়েছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর গাছে একটা পুঁই শাকের ডগা হয়েছিল, সেটা তো দেখাইছি আপনাদেরকে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, তাই মা সেটা ছিঁড়ে এখন আমাকে দিল, বলল সবজির ভিতরে দিয়ে দাও। তারপরে তো সবজি কষানো হয়েছে, আর আমি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিছি। এখন এই তো সবজির ভিতরে দিয়ে দিব। এখন রান্না করতে করতে একটা বিপদের খবর শুনলাম। তসিবের খালা, তার মেয়ে জাইফা অনেক অসুস্থ, তাই তাকে নিয়ে হসপিটালে গেলাম। বিকেলবেলা আসলাম, এসে দেখি মা রান্না বান্না সব করে রাখছে। এখন আমি বসে বসে খাইতেছি। সারাদিন পর ক্ষুধার্ত পেটে খাবারগুলো সব অনেক মজা লাগলো, আলহামদুলিল্লাহ। আর আমার মহারানী কলেজ থেকে আসার সময় এই তো আচার নিয়ে আসছে। আর আমার কিউটি বেবি কীভাবে খাচ্ছে দেখেন, মাশাল্লাহ বলবেন অবশ্যই সবাই। সে টক খেতে অনেক পছন্দ করে। আসলে আমরা যা যা খাই সেও সেটা খেতে অনেক পছন্দ করে। আর কীভাবে মজা করে খাইতেছে, আমার তো দেখে খুবই ভালো লাগতেছে। এখন এই তো সন্ধ্যাবেলা আরফাত আসছিল, তারপরে লামিয়া আসছিল। জুনাইদের বাবা নাস্তা পাঠাইছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, পুরি, চা এগুলো পাঠাইছে। সবাই মিলে এখন এটা খেয়ে নিতেছি। জুনাইদ আরফাত নিছে, এই তো লামিয়াকে এখন দিয়ে দিলাম। তারপর আবু সাইদ, আমার মহারানী, মা, আমরা সবাই মিলে একসাথে বসে খাইলাম, আলহামদুলিল্লাহ খুব মজা ছিল। এখন রাতের বেলা আবু সাইদের মা আসছে, বললাম আমাকে একটু আমড়া মাখা বানিয়ে দাও, গতকালকে খাইছি সেটা খুব মজা হয়েছিল, আজকে বানিয়ে দাও। মাশাল্লাহ আমার মায়ের হাত থেকে আমার বোনের হাতেরটা আরও বেশি মজা হয়েছে। সবাই মিলে একসাথে খাইছি, রাত হোক আর দুপুর হোক, এটা দুপুরবেলা খেতেই বেশি মজা, কিন্তু রাতের বেলা অনেক মজা লাগছিল। সবাই মিলে একসাথে খাবার খাইলে আসলেই খুব মজা। আবু সাইদের বাবা আসছিল, এসে দেখেন কিউটি বেবি তার বাবার কোলে বসে আছে, বসে বসে এখন তারা খেয়ে নিবে। আর রাতের বেলা জোনাইদের বাবা একটা কাঁঠাল নিয়ে আসছে, সেই কাঁঠালটা এখন সে ভাঙবে। সবসময় তো তাকে দিয়ে কাঁঠাল ভাঙাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। তারপরে তো জুনাইদের বাবা কাঁঠাল ভেঙে নিতেছে। কাঁঠালটা বেশি একটা শক্ত ছিল না, আবার নরমও ছিল না, ছোট ছোট রোয়াগুলো ছিল, মিষ্টি ছিল। সবাই মিলে এখন একসাথে বসে কাঁঠাল খাইলাম, আলহামদুলিল্লাহ।
আসলে মার অনেক কাঁঠাল খাইতে ইচ্ছে করছিল, সে মনে মনে রাখছে কাঁঠাল দেখে, তো সে পুরা খুশি। আর আমি বিকেলবেলা ভাত খাইতেছি আর মাকে বললাম যে মা আমার সাদা বউয়া ভাত খেতে মন চায়। মাকে বিকেলে বলছি, রাতের বেলায় দেখি মা সব রান্না করে রেডি করে রাখছে। মা তো একই বলে, অন্য কেউ হলে রান্না করতো নাকি আমি জানি না, কিন্তু আমার মা কিন্তু এইরকমই। আর এখানে সব রকমের তরকারি গরম করে ভর্তা বানিয়ে রাখছে। জুনাইদের বাবা আসছে, এখন আরাফাতের জুনাইদের জন্য ভাত ভাজছি, আর জুনাইদের বাবার জন্য আচার রাখছিলাম, সেই আচারটা দিয়ে দিব এখন ওনাকে, আর জুনাইদদেরকে ভাত দিয়ে দিলাম। আচারটা আসলে অনেক মজা হয়েছিল। এভাবে আমরা শেষে মাখিয়ে খাইলে অনেক মজা। আর এই তো আরাফাত জুনাইদ এখন খাবার খেয়ে নিতেছে। আমরা সবাই রান্নাঘরে বসলাম খাবার খাইতে। আমার মহারানী, জুনাইদের বাবা, মা, আমরা সবাই মিলে খাইলাম। আলহামদুলিল্লাহ, মায়ের হাতের খাবার খুবই মজা। রাতের বেলা কিউটি বেবি দেখেন কিভাবে ডান্স করতেছে, সে কিন্তু অনেক খুশি। টিভিতে গান ছাড়া ছিল আর সে ডান্স করতেছে। আর তার ডান্স দেখতে দেখতে আজকে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।